এবারের জাতিসংঘ সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিন সংকট। বিশ্ব নেতারা জোর দিচ্ছেন দ্বিরাষ্ট্র সমাধানের উপর। সেই লক্ষ্যেই ইউরোপ সহ শক্তিশালী দেশগুলো যুক্তরাষ্ট্রের বাধার মুখেও ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এতে করে ইসরায়েলের উপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। লেবানন, জর্ডান ও সিরিয়ার বিভিন্ন শহরে থাকা ফিলিস্তিনি শরণার্থীরা বলছেন, শুধু রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে কিছুই হবে না। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে হবে, তা না হলে তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে। ونحن بنعتبر انه بريطانيا لما اعترفت بدولة فلسطين هو اعتذار ووعد بالفور. بس تأثير يعني بدنا نشوف الردة هذا العدو الرد. ما عدنا نثق بالمجتمع الدولي لأنه طلع للأسف هو عبارة عن كذب. পশ্চিমা দেশগুলোর স্বীকৃতির সমর্থনে ফিলিস্তিনিরা সমাবেশ করেছে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে। জাতিসংঘের 4 ভাগের 3 ভাগ দেশের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে এই অঞ্চলের ফিলিস্তিনিরা। তাদের মতে দেরিতে হলেও এই স্বীকৃতি শান্তি প্রতিষ্ঠায় কিছুটা কাজ করবে। كلمة فخامة الرئيس أن هناك بديل لهذه الحروب وسفك الدماء وآن الأوان. لأنه إحنا شعب محتل، صرنا دولة محتلة وشعب محتل. তবে বিশ্লেষকদের মতে এসব দেশের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের অবস্থান আরও দৃঢ় করবে। আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত হবে ফিলিস্তিনিদের। প্রায় 40টি দেশের কনসুলেট বা প্রতিনিধি অফিস থাকলেও ফিলিস্তিনিদের সেগুলোতে প্রবেশাধিকার সীমিত। يعني الاعترافات من قبل دول العالم ومن قبل دول وازنة لها قيمة قانونية هامة جدا في القانون الدولي لأنها ترتب آثار قانونية. এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অস্ট্রেলিয়ানদের মধ্যে। এ সময় দুটি দল ফিলিস্তিন ও ইসরায়েলের পতাকা হাতে বিক্ষোভ করে। এক পক্ষ ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতিকে স্বাগত জানালেও অন্য পক্ষ বলছে এতে করে হামাসকে সমর্থন দেওয়া হয়েছে। What the media has proposed. I think it's absolutely fantastic that they finally had the courage to do so. ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের সিটি হলে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেন বাসিন্দারা। যদিও শহর কর্তৃপক্ষের অনুমতি না নেয়ার অভিযোগে 25 মিনিট পর সেই পতাকা নামিয়ে ফেলা হয়। তানভীর জনি, এখন বিশ্ব।